দেখুন, পরিষদীয় দল কালীঘাট তৃণমূলের হাতছাড়া হয়েছে আগেই। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের ঝুলিতে 64 জন এখনই আছেন, কাল সংখ্যাটা 65 হবে। সংসদীয় দলে 19 জনের স্বাক্ষরিত চিঠি লোকসভা স্পিকারের কাছে পৌঁছে গেছে বলে খবর। কার্যত কালীঘাট তৃণমূল এখন আক্ষরিক অর্থেই সংখ্যালঘু, নিজেদেরই সাইনবোর্ড হওয়ার মতো অবস্থা। এই অবস্থায় মাত্র কয়েক সপ্তাহ আগেই মমতা এবং অভিষেক যে দলটাকে কথায় কথায় সাইনবোর্ড বলে ব্যঙ্গ করতেন, তাদের কাছে আশ্রয় খুঁজছেন, এটা কিন্তু খুব স্পষ্ট। কিন্তু কথা হলো, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই যখন বিরোধী ব্লকে, তখন নিয়মিত তৃণমূল নেত্রী কী ভাষায় কার্যত বিলো দ্য বেল্ট আক্রমণ করেছেন সোনিয়া গান্ধীকে এবং রাহুল গান্ধীকে। সেই মণিমুক্তগুলো মিলনের এই ক্ষণে একটু মনে করিয়ে দিতে হবে বই কি। আমি প্রথমে আসব 2021 সালের 24শে সেপ্টেম্বর, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন যে ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কংগ্রেসের মেন লোকেদের গায়ে হাত দেয়নি, অর্থাৎ সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কেন গ্রেফতার করেননি। কার্যত তাই বলেছিলেন মমতা সেদিন। দেখুন, সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়? 34 বছর। কত অন্যায় করেছে? আজ পর্যন্ত একটা সিবিআই কেস হয়েছে, একটা ইডি কেস হয়েছে? আপনারা বলুন, সাধারণ মানুষ কিচ্ছু করেনি। কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। কংগ্রেসকে এরকম চূড়ান্ত কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সংখ্যা আমাদের আর্কাইভেই কয়েক লক্ষ আছে। একেবারে সাম্প্রতিক, মানে ধরুন এবছরের 2রা এপ্রিল বৈষ্ণবনগরের জনসভাটি কি বলেছিলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখাই একটু। কংগ্রেস জালিই ছিল বলেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। সিপিএম এর সাথে ভাব করে অত্যাচার করত, আর এখন কংগ্রেস সিপিএম বিজেপি গদাই মাদাই জগাই গোব্বাব। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভাষায় সেই কোট অ্যান্ড কোট জ্বালানো কংগ্রেসের কাছে এখন কি বার্নল খুঁজতে দিল্লিতে গেলেন? প্রদীপ্ত কি বলছে?